কেউ ফুল অফার করছে, কেউ চকলেট অফার করছে। এবারকার ইলেকশনটা সবাই খুব এনজয় করতেছে আর কি। আমি শিল্পী সমিতির একজন আজীবন সদস্য, এইমাত্র ভোট দিয়ে এলাম। ভোটের পরিবেশ খুব শান্ত, সুন্দর এবং হৃদ্যতাপূর্ণ। দুই পক্ষই ভোট চাইছে। কেউ ফুল অফার করছে, কেউ চকলেট অফার করছে, অনেক কিছু। একটা আনন্দমুখর পরিবেশ এবং একটা উৎসবমুখর পরিবেশে ইলেকশন হচ্ছে এবং এই উৎসবমুখর পরিবেশ আমি আশা করব শেষ পর্যন্ত যেন বজায় থাকে। যিনি জয়ী হবেন তার প্রতি আপনার প্রত্যাশা কি? যিনি জয়ী হবেন তার প্রতি প্রত্যাশা, শিল্পী সমিতিটাকে ফান্ড অনেক কম, ফান্ড বৃদ্ধি করা যেতে পারে এবং শিল্পী সমিতিটাকে আরও উন্নত করা যেতে পারে, শিল্পীদের একটা স্থায়ী ব্যবস্থা করা যেতে পারে। এই সবাই খুব হাসি খুশিভাবে আনন্দ ফুর্তি নিয়ে ইলেকশন করছে, ভোট দিচ্ছে, খুব ভালো লাগছে। গত বছরের নির্বাচন আর এবছর নির্বাচন কি পার্থক্য আসলে ধরা পড়ছে? পার্থক্য কি এর ধরা পড়বে? পার্থক্য হবে হলো ইলেকশন শেষে। ইলেকশন যখন শেষ হয়ে যাবে, ফলাফল প্রকাশ পাবে, তখন পার্থক্যটা যারা বোঝা যাবে। নির্বাচিত হবেন তাদের কাছে কি প্রত্যাশা? তাদের কাছে প্রত্যাশা ভালোবাসা, ভালোবাসা। তাদের কাছে প্রত্যাশা হলো ভালোবাসা। ইলেকশন শেষ, সব শেষ, কোনো দলাদলি নাই, কোনো রকম বিরোধী আমি এই দল, আমি ওই প্যানেল, এটা কোনো কিছু নাই। সবাই এক, সবাই মানে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিবে আর কি। আপনি নিজেও একজন প্রার্থী, সার্বিকভাবে কেমন দেখছেন পরিস্থিতি এখন পর্যন্ত? হয়তো আমি বললাম তো প্রথমে, ভালো দেখছি। হ্যাঁ, খুবই ভালো এবং এবারকার ইলেকশনটা সবাই খুব এনজয় করতেছে আর কি।